ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পোড়লের তরকারি, পোড়ল দিয়ে ইঁচা শুটকে দিয়ে। ওইখানে আমি একটু কাঁকরোলও ব্যবহার করব, এতে করে খেতে ভালো লাগে। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিব, তারপর ইঁচা শুটকিটাও দিয়ে ভালো করে মচমচে করে নিব। ইঁচা শুটকিও মচমচে হয়ে গেলে আমি মশলা সব দিয়ে দিব আস্তে আস্তে করে। এই যে মশলা সব দিয়ে দিয়েছি, মশলা সব দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি কাঁকরোলটা দিয়ে দিব। কাঁকরোলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কাঁকরোলটাও কষানো হয়ে গেলে তার মধ্যে আমি পোড়লটা দিয়ে দিব। পোড়লটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। পোড়লটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই পোড়লের জল দিয়ে থেকেই পোড়লটা সিদ্ধ হয়ে যাবে, এতে আলাদা কোনো জল ব্যবহার করতে হবে না। পোড়ল, লাউ, ঝিঙে এদের রান্না করতে এক্সট্রা কোনো জল ব্যবহার করতে হয় না। ওদের থেকে যে জলটা বের হয় সেটা দিয়ে ওটা সিদ্ধ হয়ে যায়, এতে করে তরকারির টেস্টটা বাড়ে। এই যে দেখছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পোড়লের সাথে লেগে যায়। তারপর আমি আবার ঢাকনা দিয়ে দিয়ে এই তরকারিটা রান্না করব। পোড়লটা ভালো করে সিদ্ধ হয়ে গেলেই আমার তরকারি ডান। গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে ভালোই লাগে। সবাই অনেকেই আবার পোড়লটা খায় না। কে পোড়লের তরকারি পছন্দ করেন, আমার তো ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা তরকারি, পোড়ল ঝিঙের তরকারি খুবই ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। পোড়লের তরকারি তৈরি।